এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। মানুষ মারা যাবার পরে কোন মানুষ আছে, মানুষ মারা যাবার পরে জমিনেও খান্দে, আকাশেও খান্দে, খান্দে নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। বালা মানুষ যদি মারা যায়, বালা মানুষ মারা যাবার পরে জমিনেও খান্দে, আসমানেও খান্দে। বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পড়িতা, এই জায়গায় রোজানা ফাঁসমার যখন আজান হয়, আজান হওয়ার পরে এই জমিনে আল্লাহর দরবার কন্দন করে যে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিন নাই, জমিন তনে তুলি লাইছ। তোমার বন্দায় আমার উপর রোজানা ফাঁসমার জমিন সজদা দিত, নামাজ পড়িত। আল্লাহ তোমার বন্দা জমিন নাই, আমি দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মৌলায় মাফ করিয়া দে। এর কারণে বাইরে জুয়ান নামাজ এমন এক ইবাদত, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দিরে, একদিন তোমরা কবর আইবাই, দুনিয়া তুলে বিদায় নিবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। কাল কিয়ামতের ময়দানে আবার আমি আল্লাহ তোমরা মানুষ বানাই তুলিমু, হাসরের ময়দানে বাইরেইমু। সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল নামাজ। আমার আল্লাহ ফরমায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নামাজ। বন্দা যদি জমিন নামাজ পড়িয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করে লইবা। আল্লাহর হাবিবে ফরমাইলেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বন্দা জমিন নামাজ পড়িয়া যাইবাই, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আর নামাজের চাবি হইল পাক পবিত্রতা। বন্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র হয়ে যাও লাগবো, নতুবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই দুনিয়ার জমিন বন্দার একমাত্র বন্দার হায়াত বাড়ে, মা বাবার জন্য যদি বন্দায় ভালো ব্যবহার করে। আমার নবী ফরমাইলেন, আমার উম্মত, এই জমিনের মধ্যে যদি তোমাদের হায়াত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে রিজেকের মধ্যে বরকত, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আর কোন জিনিসে হায়াত বাড়ে? আমার নবী ফরমায়, as-sadaqatu taruddul bala wa tazidu fil umur। সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। মানুষ যখন জমিনে বেমার পড়ে, বেমার পড়ার পরে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে, বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাই, আল্লাহ বন্দার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন বন্দায় যদি আল্লাহর রাস্তার মধ্যে একটা টাকা খরচ করিলাই, আল্লাহ 10 টাকার সমতুল্য সাবধান করবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এখর বদলা এক নেকি করবাই, আল্লাহ 10 নেকির সাবধান করবা। সুবহানাল্লাহ। কত সময় পর্যন্ত বান্দা তোমার নামে আমল নেকি লেখা হয় না? কত সময় পর্যন্ত নেকি লেখা হইতো না? কত সময়? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে কোনো নেকি লেখা হয় না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই না কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হবে না ও মাত্রলে বোঝা গেল আমি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় খয়রাত করতাম আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতাম আমার মায়া তলে জানোর মায়া তলে বেশি মায়া যে জিনিসের লগে আছে এই জিনিসটা আমি জমিনে আল্লাহর রাস্তায় খরচ করে লইতাম আমার আল্লাহ ফরমাইল وما تنفقوا من شيء فإن الله به عليم আমার আল্লাহ ফরমাইল বান্দারে তুমি জমিনের মধ্যে যে জিনিস আমি আল্লাহর দরবারে তুমি সদকা করবা খয়রাত করবা আমি আল্লাহ জমিনের মধ্যে তুমি সদকা করবা আমি আল্লাহ ভালোভাবে জানি এর কারণে আমার বুজুর্গ সাহাবার উদ্দেশ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হইল মানুষের আবাসভূমি রাসূলুল্লাহ ফরমাইলেন আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হইল মানুষের আবাসভূমি যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলায় দানশীল যে ব্যক্তি বন্দা জমিন মারা যাইবাই এই জমিন যদি সদকা করিয়া মারা যাও আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা কোন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতে যদি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করিয়া যায় এই সদকা খয়রাত করার কারণে আল্লাহ বান্দা বান্দির 6টা নিয়ামত আল্লাহ দান করবা জোরে কইলা সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় সদকা করলে 6টা নিয়ামত আল্লাহ দেন বান্দায় যখন জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দায় খয়রাত করব আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে 6টা নিয়ামত দান করেন দুনিয়ার মাঝে হইল 3টা আখিরাতের মধ্যে হইল 3টা এর কারণে বাইরে জয়েন এই জমিনও আমরা আছি একদিন আমরা মারা যাইমু কবর যাইমু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব কওলা সুবহানাল্লাহ আমার বুজুর্গের বান্দায় এই জমিনের মধ্যে যদি বান্দায় ভালো আমল করে মানুষ মারা যায় মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা নেকি দরজা বন্ধ হয়ে যায় না বন্দা জমিন নাই নেকির দরজা বন্ধ হইব বন্দা জমিন থাকব মা বাবার খেদমত করব আল্লাহ বন্দারে সাহায্য করবা মায়া করবা বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহ মায়া করবা বন্দায় জমিন সদকা খয়রাত করব আল্লাহ বন্দারে মায়া করবা আল্লাহ বন্দারে সাহায্য করে লইবা
এর কারণে বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের লেখির দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিন ধরনের মানুষ আছে, এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা। তিন ধরনের মানুষ, এরা যখন দুনিয়া তনে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরের মধ্যে কিতা করবা সব পৌঁছে দিবা। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নামায় আমল নেকির দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তিন ধরনের মানুষ যখন মারা যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের নামায় আমল আল্লাহ নেকি পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় সাদাকাতান জারিয়া, যদি বন্দে জমিন সদকা খয়রাত করিয়া মারা যায়, বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। কত মানুষ সদকা করিয়া গেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্দার কবরের মধ্যে সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, সাদাকাতান জারিয়া, সদকায়ে জারিয়া খারে কই ও বাইরে জওয়ান, এই জমিনের মধ্যে মসজিদের ঘর তুমি সাহায্য করবাই, সদকা করবাই, মসজিদের ঘরের মধ্যে তুমি খাজো লাগাইবাই, পয়সা দিবাই, ওটার নাম হইল সদকায়ে জারিয়া। অথবা রাস্তার মাঝে তুমি একটা গাছ লাগাইবাই, যে কোনো জাত গাছ, এই গাছটা জমিনের মধ্যে বড় হইব, ডাল দিব, পাতা দিব, দিব না ফসলের গাছ শুরু হয়, প্রত্যেক মানুষ চলিয়া যাইব, যাওয়ার সময় ফসল খাইব, মানুষে দোয়া করব, বন্দা তুমি যদি মারা যাও আল্লাহ তোমার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এরপরে যদি বন্দায় রাস্তার কিনারো যদি বন্দায় একটা কুয়া খুদিয়া রাখে, আপনারা কি তখন কুয়া নানি? আমরা হই ইন্দারা, ইবাই দি কুয়া, আমরা দিবা ইন্দারা, কুয়া হয় ইন্দারা নিয়ে আসিবাই না। আমরা তার কুয়া হইলে মনে করেন ও যে বন্দর মাঝে টুকটাক কুয়া হিসিয়ে মাছ মারে, আর ইন্দারা হইল গিয়া যে তোনে পানি খায়, হইল না? আইও এক দেশের গালি আর এক দেশের বুলি, হলো না? হ্যাঁ, ও কুয়া নবীজি ফরমাইন যদি রাস্তার দ্বারও মানুষ একটা কুয়া খুদিয়া রাখি দে, আর প্রত্যেক মানুষ রাস্তা বাই মানুষ চলাফেরা করব, এই সময় মানুষ চলিয়া যাইতে হেরান লাগবো, এই কুয়ার পানি খাইব, বন্দার দিল শান্তি হইব না? বন্দার দিল শান্তি হইব। বন্দায় জমিনে দোয়া করব যে আয় আল্লাহ, তোমার যে বন্দায় এই জমিনের মধ্যে কুয়া খুদিয়া গেছে, যদি জমিন তাহলে হায়াত বাড়াই দেও, আর যদি মারা যায় তোমার বন্দার রূহে পাকের উপরে সব পৌঁছাই দেও। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার বিষয় দেওয়া হয়েছে দান খয়রাত সদকা ব্যাপারে আলোচনা করতাম। সদকা করলে কিতা মানুষে কইলেন কিতা সদকা দিতা, দিতে দিতে যে খালি কোনো লাভ আর হয় না, তুমি কিতা বুঝাইবা? সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত হরি যায়, আল্লাহ হরাই দেন। হওনা সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ হইল as-সাদাকাতু তারুদ্দুল বলা, সদকা দিলে বলা যেগু আছে বলারে রদ করিলাই সদকা। সুবহানাল্লাহ। ও তাজিদু ফিল উমর, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দিলেই। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী জমিনও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী দুনিয়া থেকে বিদায় নিছয়, আমি আমার মার রূহের উপর সদকা করতাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আমার মার রূহের উপর কোন সদকাটা সবচাইতে উত্তম হইলা। ইয়া রাসূলুল্লাহ, আমার মার নামে আমি সদকা করতাম, কোন সদকাটা ভালো হইব সারা? আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাই, হে সাদ, তোমার মার জন্য রাস্তার কিনারে একটা কুয়া খুদিয়া রাখো, কুয়া খুদিয়া রাখো, ওটা হইল সরকার মাঝে তোমার মার জন্য উত্তম কিলা। রাসূলুল্লাহ ফরমাইলো, সাদ, তোমার মার নামে কুয়া খুদিয়া রাখবাই, প্রতি মানুষে পানি খাইব, দোয়া করব, কিয়ামতের আগ পর্যন্ত এই কুয়াটা যদি থাকে, তাহলে মানুষে জলপান করবা, মানুষে দোয়া করবা, তোমার মার কবর আল্লাহ পৌঁছাই দিবা। সব সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের মধ্যে একটা কুয়া খুদিছেন, কুয়ার মাঝে লেখন লি উম্মে সাদ, এই কুয়াটা হইল হযরতে সাদের মার নামে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ নবীজি ফরমাইল, বন্দায় যদি জমিনও সরকার খয়রাত করিয়া যায়, আল্লাহর ঘরের মধ্যে এতিম মিসকিন রে গরিব মানুষের সরকার খয়রাত করো, আল্লাহ তোমার 6টা নিয়ামত দান করবা। বন্দা, দুনিয়ার জমিনও মাত্র 3টা, কয়টা? দুনিয়ার জমিনও 3টা, আর আখিরাতের মধ্যে আল্লাহ 3টা দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মাঝে কোন 3টা হইলাও? আমার নবী ফরমায়, বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দান খয়রাত, সদকা খয়রাত বন্দায় করিলাই, এই সদকা করার কারণে আল্লাহ বন্দার মালের মধ্যে, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। আমার বাইরে জওয়ান, এই জমিনও আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া যাও, সদকা খয়রাত করিয়া যাও, আল্লাহ তোমার রিজকের মধ্যে তরক্কি আনায়ত করবা, তরক্কি বাড়াই দিবা। বন্দা, তুমি জমিনও সদকা করিলাও, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। কোনদিন জমিনের মধ্যে তুমি অভাবী হইতাই নাই, কোনদিন জমিনের মধ্যে উপবাস হইতাই নাই, রইবাইনি না। এরপরে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনটা জমিনের মধ্যে নিয়ামত? আমার নবী ফরমায়, আরেকটা নিয়ামত হইল রে, আল্লাহ জমিনের মধ্যে তোমার মাল এবং ধন দৌলতের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। থোড়া থোড়া আগে দিয়ে একদম পরে মানুষ, পরে মানুষ বোয়ার জায়গা নাই, কোনো 2-4 জন উঠিয়া নমাজও গেছেন, জায়গাটা খালি হয়ে গেছে। আপনারা আবার এক গপ আর তোরা জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সদকা দিলে জমিনের মধ্যে 3টা নিয়ামত,
তিনটার মাঝে 3 নম্বর কোনটা? আমার নবী ফরমায় শহর আপনার আবাদ হইব, বাইশ হয়ে যাইব। বান্দা তোমার জন্য শহর যেগুলা আছে এই শহরগুলা তোমার জন্য আবাদ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে 3টা। আখিরাতের মধ্যে কোন 3টা? আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় বান্দা যদি জমিনের মধ্যে সদকা খয়রাত করিলাই এই সদকার কারণে আল্লাহ বান্দারে দোজখের আগুন থেকে আল্লাহ বাঁচাইলাইবা। জোরে বল না সুবহানাল্লাহ। বান্দা জমিনে সদকা করবাই, আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবাই, এই সদকা করার কারণে আল্লাহ তোমারে দোজখের আগুন থেকে আল্লাহ বাঁচাইলাইবা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আস-সাখাউ মিনাল ঈমান। এই জমিনের মধ্যে ঈমানের দানশীলতা হইল ঈমানের একটা অঙ্গ, সদকা দেব হইল ঈমানের একটা অঙ্গ। যাইনি জমিন সদকা দিবাই তোমার মাঝে নিশ্চয় ঈমান আছে রে। আল্লাহর ঘরের মধ্যে সদকা করিয়া যাও। যে কোনো জায়গার মধ্যে এতিম মিসকিন গরিব ফুকারা যারা আছেন তাদের জমিন সাহায্য করিলাও। কোন সময় দেখা যায় জমিন মানুষে এতিম রে জমিন মানুষে মায়া করে না, করেননি। আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। আমার লোকে জমিনে কোন জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর জমিনের মধ্যে তোমার করিবের মধ্যে যারা আছে, রিশতাদারের মধ্যে যারা আছে তাদের জন্য জমিন তুমি সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর এতিম মিসকিনের লগে জমিন তুমি ভালো ব্যবহার করিলাম। বাইরে জোয়ান সামনে যে মাস আর এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক। আল্লাহর হাবিবে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আল্লাহ অর্ডার করবা হে ফেরেশতাগণ আর দেরি করিও না রে, তুমি তাই আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দাও। কওলা সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আয় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস আল্লাহ ফেরেশতারে জানায় ফেরেশতাগণ আর দেরি করিও না, তুমি তাই জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দাও। কওলা সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আর দুজখের দরওয়াজা বন্ধ করিলাও। ওয়া সুফিদাতি শায়াতিন। আর জমিনের মধ্যে শয়তান যেটা আছে এই শয়তানরে জিনজুরের মাধ্যমে তুমি তাই আবদ্ধ করিলাও। অন্য হাদিস শরীফে দেখলাম রাসূলুল্লাহ ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা। যখন জমিন রমজান মাস আরম্ভ হয়ে যায় আমার আল্লাহ আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে রমজান মাসের জন্য আল্লাহ সারা রহমতের দরওয়াজা খুলিয়া দিলেন। কওলা সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান জমিনের মধ্যে সদকা করো, জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যাও। তুমি সদকা করবাই কিয়ামতের ময়দানে জমিনের মধ্যে রইবাই। তুমি পর্দা পুশিদা আলোতে জমিনের মধ্যে রইবাই। আল্লাহর রাস্তার মধ্যে সদকা করবাই। সদকা করলে বান্দারা বইব ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাকালাকুম। আমার নবী ফরমায় বান্দারে তুমি জমিনের মধ্যে হাঁস পালিবাই, মুরগি পালিবাই, ভালো না মা বই নখলে জমিন হাঁস ফালইল মুরগি ফালইল ভালো না। মুরগির ডিম তলে আবার বাচ্চা বার করয়।
আবার মুরগি হয়, আবার ডিম বার করেন, বাচ্চা বার করেন। রাসূলুল্লাহ ফরমায় ইন্নাল্লাহা ইউরবি সাদাকাতিকুম কামা তারবুনা সাখালাকুম। আমার নবী ফরমায়, ও আমার উম্মত, তুমি যদি জমিন আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত সরকা খয়রাত করিলাও, আল্লাহ তোমার এগুলো পালিয়া পড়িয়া বড় করবা। বন্দা যখন মারা যাইবাই, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বাইরে ভাই, আল্লাহ তোমার অসংখ্য দিয়া দিলাইবা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমি আগে আয়াতে করিমা পড়িলাম, আমার আল্লাহ ফরমায় লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কত সময় পর্যন্ত বান্দা তোমার নামে আমল আল্লাহ নেকি দিতা নাই। মিম্মা তুহিব্বুন, বান্দা যত সময় পর্যন্ত তোমার পছন্দনীয়, তোমার মায়ের জিনিস আল্লাহর রাস্তায় খয়রাত করবাই না, কত সময় পর্যন্ত আল্লাহ তোমার নামায় আমল নেকি লেখাইতা নাই। কওনা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যে সময় নাযিল হইল, তাফসীরের মধ্যে আনেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে বর্ণিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আছেন কানে শুনলাম, চৌকে মোরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ, নবীর উপরে যে সময় আয়াতে কারিমা নাযিল হইল, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তনে হাদিস বর্ণিত। হযরত আনাস ফরমায়, আল্লাহর হাবিবের একজন সাহাবী এনার নাম আসলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে হযরত আবু তালহা অনেক ধরনের খেজুরের বাগান আসলো, আছে না? খেজুরের বাগান আবু তালহারে ও পরিমাণ আল্লাহ মালের মালিক বানাইলা, ও পরিমাণ খেজুরের বাগান। এর মাঝে সবচাইতে তার পছন্দনীয় একটা বাগান আসলো, মসজিদে নববীর দ্বারো একটা বাগান আসলো। এই বাগানের নাম হইল বিরুহা। আবু তালহার মাঝে তাল গাছেও বাগানটা বড় মায়ার আসলো। অন্যান্য বাগান আছে খেজুরের বাগান, কিন্তু বিরুহা বাগান এত নামি, এত সম্মানী, এত দামি কোন কারণে? হযরতে আবু তালহা ফরমায়, তোমরা জানো না আমি আবু তালহার খেজুরের বাগান আমার কাছে বিরুহা বাগান ও পরিমাণ সম্মানী রে। কোন কারণে? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন সময় এই বিরোহা বাগানো মসজিদে নববীতে আইয়া আমার বিরোহা বাগানের মধ্যে আরাম করতা, আল্লাহর হবিবে জমিনের মধ্যে আরাম করতা, জল খাইতা। এর কারণে আমার যে বাগানো নবীজি আইয়া বইতা, নবীজি আরাম করতা। এই বাগান তলে আর পছন্দনীয় মায়ার বাগান আমার মাঝে না। হযরত আবু তালহায় যে সময় নবীর উপরে আয়াত আল্লাহর কাছে সবচাইতে সম্মানী যে জায়গাগুলো আছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে জমিনের মধ্যে সবচাইতে পছন্দনীয় জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। যারার মা বাবা জমিন আছে দোয়া করমু আল্লাহ হায়াত বাড়াইবা, আর যারার মা বাবা জমিন নাই আমি দোয়া করমু আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। সারায় আমি আজ এলাকার সকল মুর্দেগানোর ইসালে সব উপলক্ষে না, আজ বহু বাইন তোর মা বাপ জমিনও নাই, বলে না অন্ধকার কবর বার চাইতরা যে বাবারে তুমি উজান কুবার তৃতীয় খণ্ড ইট কলা ওয়াজও গেলাই, আর আমার লাগে খেনে তুমি দোয়া করাইলাম। বাইরে জোয়ান মা বাবার নেকা ওলা যারা আছেন রোজানা ৫ ওয়াক্তের নামাজ পড়িবা, নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করেন নানি। আই রইল মার্চের ১ তারিখ, গত মাসের ২৫ তারিখ রায় যে রায় তো দিবাইত হইছে, রায় তোর নাম আসলো সবে বরাত, তোর রায় তোলা নানি। আপনার আর এলাকার সবে বরাত আসলো না? কিতা মাতি তার ডর করে, কিতা মাতি তার ডর করে। এখন ওলা ফিতনার জবান আইছে, খালি কমেন্ট আর কমেন্ট। হ্যাঁ, আমি ১৪ ফেব্রুয়ারি জিরিঘাট তনে আইসলাম, টাইমে দিছই না, ৯টা ২৬ গেছি, 10টা ১৪ বার হয়ে আইছি। আবার বাদে রাস্তাত বহু জায়গা আবার বাদে ফোন আইছে, হয়েছে আমি তো যাই আর কি, আমি তারা রেকর্ড তনে বার হইতেও হয়েছি। যারা আমার সিকিউরিটি আসলাম এরা হয়তো খানো যাইতা বলে বনো, এর বাদে বার হয়েছি দোয়া করবো আমি যাই আর কি, আসসালামু আলাইকুম। এখানে সালাম করিয়াও তো আমি আইছি। একটা মানুষ অত দূরই তো নেই, আজ আপনারা রন যদি আমার টাইমে দিতাম আমি যাইতাম কি, আমি খুশিয়ে গেলাম মনে না বেজার গিয়া মাথো না, মাথো না। আনা দুঃখে খানো জিরিঘাট তনে আমি আইছি, আনার দুঃখে আইছি। হয়নিতা তো টাইম দিছি আইতায়, যেবলা টাইম দিমু ওয়াজর এবলা ওয়াজ করতায়, আল্লাহ লড়িতায় হরতায়। ইতা জিয়ানির মাছ নি জেলা মনে হইলা ব্যবহার করতায়। হ্যাঁ, ও তো আমি আই গেছি, কারণ পিছনে আমার দুই ওয়াজ আইজ আমার ইনো বাইতে আগে আসলে এক টাইম পারমিশন দেশের সরকারের আইন মানা লাগে, এর কারণে নির্ধারিত টাইম আছে, তো টাইমের আগে সারা হাজির নাই। আমার ফোনে 7টা তনে আমি মাগরিবের বহু আগে আইছি, কারণ জীবনে কোনোদিন আল্লাহর হুকুম আমার মিস হইছে না, দেরি হইছে নি। পঞ্চায়েত এই জায়গা তো আজ আরম্ভ হয়েছে, পয়লা বছর তনে এখন পর্যন্ত আমি আসছি, হলো না ৪-৫ বছর ইয়ে আসছি চলের আমি আসি। একদিন আমার দেরি হয়েছে নি, বা এন্টার এলাকার মাঝে আপনারা পঞ্চায়েত আমার দেরি হয়েছিল বা দাবত রাখিয়া মিস দিছিলানি। হ্যাঁ, ১-২টা হয়তো কোনো সময় সুবিধা অসুবিধা আছে, কোনো সময় বেমার পড়ে গেলে তো আল্লাহর হাওলা, এটা মৌলার ব্যাপার। এলে ১-২ জায়গাত কোনো সময় মিস মানুষ বেমার পড়ে গেলে কিতা করবো, নানান অসুবিধা দুঃখ লাগে। আজ আমার হোয়াটসঅ্যাপ দিছ জি আই আমি দেখছি আমারে লিঙ্ক পাঠাইছেন ২-৪ জন ভাই আইতে হুজাই রবাই এক ভাই দেখছি, অত সুন্দর মায়া লাগে, অত ভালো লাগছে দেখিয়া যে তাই ভিডিওটা বানাইছেন। নাম কিতা হইলে মা তিগলেন স্পষ্ট হয় না, জিবলা মনে তুলা বাট্টি বুঝাইছেন। ও নাম ওখান জানি না, ও চ্যানেল অত বড় চ্যানেল নাই, হরু মরু আসলে নজরুলের ফটো থাকলে হাইলাইট উঠি যায়, বুঝাইছেন। নজরুলের ফটো লাগাইল থাকলেও হাইলাইট। ও এর কারণে শুনছি হয়তো তাইন হইলা 10 কিলোমিটার আর বাদে হইন দাঁড়ো, আমি কইছি 1 কিলোমিটার উঠা হোক না, অসুবিধা কিতা। হ্যাঁ, আমি বারোই আইছি তো তাইন কইছে ওয়াজ করাইয়া ছাড়িব, আমি কইছি ওয়াজ আর করতাম, কারণ তোমার ইনো যদি আমি মশালিয়া বই রই আরো 2 জায়গাত আছে আমি মানুষে কইতাম কিতা, আমার ওয়াদার খেলাফ হইব না, মাথো না, ওয়াদার খেলাফ হইব না, আর ওয়াদার খেলাফ হইলে মুনাফিকি আলামত। এর কারণে ও যে ভাইও বানাইছেন আমি তাহলে ধন্যবাদ দিয়া, তবে তুমি মাথা দেখো তকি দিতাই আসলো, নবীর সুন্নত মানতাই আসলো।
গোড়ার জুইটা চুল চিত্রাইয়া খালি ওলা মুরিদরা দেখিয়া এমনি যদি শারীরিক কোনো বেমারটা হয় বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য আল্লাহ যত দিন যাইবার লোক ঠিক বুঝতে পারছেন কারণ এটা বালা না ও কয়দিন আগে দেখছেননি বাসরান্দির শেখ ইয়াহিয়া সাবে একটা মাতি দিছেন কিলা ও ইতালিয়া কমেন্ট তোমার কমেন্টে আইতো গিটার যাইতো গিটার আল্লামা বাসস্ট্যান্ডি সাবর ব্যাপারে উমৈশ হইল রলা না আইজ আমারে দুইজনে হয়েছিল জোর বাসরান্দির সাবে বলে খারে গজল হইতে আবার বাধা ও যাই তাই খানা খাও ও দিলে তোমার হইল কিটা তোমার অসুবিধা কিটা তুমি ভাষক নমাজ পড়তে পারানি ওখান চিন্তা কর হ্যাঁ এর কারণে কমেন্ট যারা করে শিক্ষিত সমাজে জ্ঞানী মানুষে কমেন্ট করেন না করেননি বিলকুল না এটা আন্দু যারা আছেন করেন এর কারণে আপনার কাছে অনুরোধ আপনারা কমেন্ট করিয়া আর মানুষের কাছে মানুষের বাদ বানাইবা না কারণ অন্য সমাজের মানুষে মুসলমানদের দুষারোপ করে বাজে তারার মাঝে নিয়ত বেড়া মানুষ তো বলে শুদ্ধে আছে তারা আমারে দিছই না নিয়া বেইমানি করে লিছই আমার টাইমে দিছই না আমি আমার আই গেছি আমি প্রথমেও তো আইয়া হয়েছি এক জায়গাতে গুসা করি আইছি তার জায়গার নাম আমি ধরছি না আপনারা দেখবা জায়গার নাম ধরছি না প্রথম ভিডিও ধরছি না হয়েছি বাদ দেই যাও দুঃখে হয়েছে কারণ অত দূরই গেলাম হেরান হইয়া অত গাড়ি ঘোড়া করিয়া গেছি টাইমে দিলা না টাইমের আগে গিয়া আর টাইমের বাদে হইলে কিবার আমার দেরি করাইতা এর কারণে যারা এটা দেখছো এটা ও যেটা আছে এটা বাজাইবা না ভাললে আল্লাহ আল্লাহ করবা কোরআন শরীফ তিলাওয়াত আছে ওটা শুনবা ঠিক আছে না আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুন সারা আল্লাহ মান এর জন্য আমার বুজুর্গ ওরে ফরমা জমিন নাই ওরে ফর বাবা জমিন নাই বাইরে জওয়ান একজন ভাই দেখি আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য সামান্য পয়সা 1000 টাকা দেও 1000 টাকা দেও দোয়া করবো আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা মসজিদের কামো 1000 টাকা বাদে দিলে হইব ইলা কোনো ভাই আসেন নি হ্যাঁ আছো না মাশাআল্লাহ ভাই দাম ই ভাই নাম কিটা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানা জয়নাল উদ্দিন বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বন্ধার হায়াত আমলে বাড়াই দেও মা বাবারে মাফ করে দাও সারাই খাওয়া আমি এর বাদে আসেন নি টান কোসা মনে আই আছে মাশাআল্লাহ কোন জায়গা দাও এর বাদে আর কোন ভাই আসনি পাতই না লাইন আসসালামু আলাইকুম আমার শামসুল ভাই দিন আর এখন দাদা লাইনে খাও বুধবাই লাইন মানুষ তো বর পড়ে অভাব মনে হয় না আচ্ছা এক ব্যাগ সিমেন্ট দেও আল্লাহর ঘরে লাগতো আমি দোয়া করবো আল্লাহ আপনার মধ্যে গানোর খবরের জন্য সিমেন্ট লাগাই দিবা কখন সুবহানাল্লাহ এক ব্যাগ সিমেন্ট নাম হিন্দু সালিম ধন্যবাদ ভাই তুমি হাত মিলাই যাইও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা হিন্দু সালি বড় ভুইয়া সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও হিন্দুস ও নাম কি দাতা হিন্দু সালি মুরব্বী মানুষ না মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বী মানুষ হিন্দু সালি সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও হায়াত রে বাড়াই দাও এর বাদে কোন ভাই হিন্দু নাম জাফর আলী আয় আল্লাহ তোমার বান্দা জানাও জাফর আলী সাবর মজুমদার সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সারাই খাওয়া আমিন 2 নম্বর আর খে মাতো না নাইনি নাম কিটা আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল সালাম সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আমার সাইকো ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও মা বাবার কবর বেহেশত সিমেন্ট লাগাই দাও সারাই খাওয়া আমিন এর বাদে কোন ভাই মাতো না এর বাদে আর কোন ভাই নাইনি এক ব্যাগ সিমেন্ট নাম আয় আল্লাহ তোমার বান্দা জানাব নজরুল হক সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও
এর বাদে কোন ভাই দিলাও না, সময় এখানে কমে গেছে, টান্টু সাহেব দোয়া দিতা বাদে আজান হইতো। আরো এক দুই বে নাম কিতা? আয় আল্লাহ তোমার বান্দা জানাব ইলিয়াস আহমদ সাহেবের এক্সপেরিমেন্টে কবুল ফরমাও। এর বাদে কোন ভাই, এর বাদে আর নাইনি নাই, যত এখানে যেমন শক্ত হয়ে গেলাম আবার বুঝবাইছি না। এক সিমেন্ট দেও না, হ্যাঁ এক সিমেন্ট দেও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার বাপ্পন ভাই লোক দেখবে সিমেন্টের পয়সা আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, মা বাবা তামাও রে মা ফরমাও সারায় হওয়া আমি কইব বাদে রাইতে বার দিবা। এটা করো গিয়া পরামর্শ না করলে হইতো না, করো পরামর্শ করিয়া এর বাদে বাজেট পাস হইতো। এসার বাদে দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আয় আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আল্লাহ আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলে কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ আমার জওয়ান ভাই ইনতরে মাফ ফরমাও, আয়াত রে বাড়াই দেও, বাবা বনটন রে দূর ফরমাও। আয় আল্লাহ এলাকার নয়া ফুরানা तमाम মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তোমার বন্দা এখানে রেডি ফরসল কবুল ফরমাও। তোমার বন্দার মধ্যে গান্ডে বেহেশতি খানি খাবাইয়া খুশ করাইলাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ওলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বয়সে দাঁড়ি ভাঙা মুরব্বী হল জওয়ান হল মাসুম বাচ্চাইন লইয়া আপনার দরবারে হাতরে বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার ওলির খানদান টান্টুর সাবরু সিলা দুয়ারে কবুল ফরমাও। আরহামুর রাহিমিন এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি तमाम ধনে হেফাজত ফরমাও। আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জান্নাতের হাওলা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন তোমার যত বান্দা হলে সদকা করলা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছরই জায়গাখানা মাহফিল আয়োজন করার তৌফিক দান ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সাবহত মাত কথা ভুল ত্রুটি হইলে আল্লাহ ওয়াস হিসাবে মাফ দিবা। আল্লাহ তাআলা মাফ দিদা বকওয়া টান্টুর সাহেব দোয়া